আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আকাশ ডাও নিয়ে, এবং আকাশ ডাও নিয়ে ইতিমধ্যেই আমার অনেকগুলো ভিডিও আমি দিয়েছি। সেগুলোতে আমি বিভিন্নভাবে তথ্য উপাত্ত দিয়ে আমি সেগুলা দেখার চেষ্টা করেছি যে প্রজেক্টটা কেমন, প্রজেক্টটাতে কাজ করা সিকিউরিটি কেমন, ঠিক আছে। ওভারঅল প্রজেক্টটা নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ আমি করেছি, সেগুলো সম্পর্কে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আকাশ ডাও কি, আকাশ ডাও থেকে কিভাবে ইনকাম করবেন, এই সকল বিষয়ে আপনারা সেখান থেকে ধারণা পেয়ে যাবেন। তো আজকে আমি ফাইনাল একটা অ্যানালাইসিস করলাম আকাশ ডাওকে নিয়ে, যে আকাশ ডাও প্রজেক্টটা আসলে কতদিন পর্যন্ত কাজ করা যাবে, এইটা কি আসলেই লং টার্ম করা যাবে কিনা, বা শর্ট টার্ম কতদিন চলতে পারে, হ্যাঁ, দুদিন পরে প্রজেক্ট বন্ধ হয়ে যাবে কিনা, টোকেন দাম কমে যাবে কিনা, টোকেনের থেকে লিকুইডিটি হারিয়ে যাবে কিনা, এই সকল বিষয়ে যতভাবে করা যায়, আইডেন্টিফাই করা যায়, এই সকল বিষয়ে আমি আজকে আরো ভালোভাবে আমি জাস্টিফাই করলাম। তো আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ যাচাই বাছাই করবেন। তো চলেন আমি আমার জায়গা থেকে আমার অ্যানালাইসিস গুলা আজকে আবার আপনাদের সামনে তুলে ধরবো। কারণ দেখেন, এই প্রজেক্টটা নিয়ে আমি এত করে মানে বেশি কেন ঘাটতেছি, ঠিক আছে। একটা প্রজেক্ট আমার যদি দেখা যাচ্ছে যে আমার তো ইনকামের সমস্যা নাই, আমি একটা প্রজেক্ট নিয়ে যদি মার্কেটিং করি, দুদিন পরে যদি বন্ধ হয়ে যায়, আমার তো লস হবে না, আমি সেখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবো। তাহলে কেন এই প্রজেক্টটা নিয়ে আমি এত বেশি ঘাটতেছি, তার কারণ হচ্ছে এই প্রজেক্টটার ভিতরে এমন কিছু অপরচুনিটি আছে, বা এই প্রজেক্টটার ভিতরে এমন কিছু সম্ভাবনা আছে। যদি এই প্রজেক্টটা এই জন্যই হাতে নেওয়া, যে এই প্রজেক্টটা যদি লং টার্ম হয়, প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে তার লাইফটাকে চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। যে কারণে এই প্রজেক্টটার এত গভীরে যাচ্ছি, এত অ্যানালাইসিস করতেছি, এত জাস্টিফাই করতেছি। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি ইভান আহমেদ, আপনারা দেখতেছেন ইনকাম সাপোর্ট। তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এই প্রজেক্ট সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন যে না, প্রজেক্ট আমি একটা ভিডিও দেখছি, সেখানে ইনকাম ভালো, হ্যান ত্যান, জাস্ট যুক্ত হয়ে প্রজেক্ট কতদিন যাবে কি না যাবে এগুলো দেখার দরকার নাই, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। তো দেখেন, আকাশ ডাওয়ের আমাদের যে সার্টিকটা কি এটাও আমি বলবো। সার্টিকটা কি, সার্টিকের রিপোর্ট আমাদের এখন বর্তমানে হচ্ছে ৭৯.৮১, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কোনো প্রবলেম নাই, সবকিছু ওকে। তো এটা হচ্ছে আমাদের সার্টিকের অডিট রিপোর্ট। তো এখন সার্টিকটা কি, সার্টিকের অডিট রিপোর্ট কি, আমাদের টোকেন অলরেডি কয়েন গেকোতে লিস্টেড হয়ে গেছে, এই সকল বিষয়ে আমরা চলেন এই সকল তথ্য দিয়ে চ্যাটজিপিটির কাছ থেকে আমরা সবকিছু A to Z বিশ্লেষণ করব। তো এখানে দেখেন, আমি অলরেডি চ্যাটজিপিটি কে আমাদের যে সার্টিকের যে রিপোর্ট আছে, সার্টিকের রিপোর্টের একবারেই লিঙ্ক সহ আমি চ্যাটজিপিটি কে প্রোভাইড করছি। তো চ্যাটজিপিটি সেখানে আমাকে কি বলতেছে দেখেন, সার্টিক স্কাইনেট রিপোর্ট কেন গুরুত্বপূর্ণ। স্বতন্ত্র পূর্ণ নিরাপত্তা যাচাই, সার্টিক হলো ব্লকচেন সিকিউরিটিতে অন্যতম ১ নাম্বার অথরিটি, ঠিক আছে। কোনো টোকেন ব্লকচেনে যদি অন্তর্ভুক্ত হয় এবং সার্টিকের রিপোর্ট থাকে, সার্টিকের রিপোর্ট হচ্ছে পৃথিবীর সবথেকে নাম্বার 1 রিপোর্ট। যদি এই রিপোর্ট থাকে, তাহলে তাদের স্কাইনেট স্কোর, প্রকল্পের কোড, অপারেশন, গভর্নেন্স, মার্কেটিং ইত্যাদি ৬টি ক্যাটাগরিতে তারা মূল্যায়ন করে থাকে। স্মার্ট কন্ট্রাক্ট নিরাপত্তার নিশ্চয়তা, আকাশ ডাওয়ের কোড নিরাপত্তা ৮০ থেকে ১০০, হ্যাঁ, মানে ৮০ থেকে ১০০-র ভিতরে, যা চমৎকার এবং গুরুতর কোনো দোষ পাওয়া যায়নি, মানে আকাশ ডাওয়ের কোডিং এর ভিতরে কোনো প্রবলেম পাওয়া যায়নি। নিরীক্ষা ও সতীত্ব যাচাই, হ্যাঁ, সত্যি ও যাচাই ফর্মাল। তো এটা দেখা যাচ্ছে যে কি বলতেছে, যে প্রজেক্টটি ফর্মাল ভেরিফিকেশন সহ স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস ম্যানুয়াল রিভিউ পদ্ধতি হয়েছে, মানে এর প্রত্যেকটা কোডিং একবারে ম্যানুয়াল ভাবে রিভিউ করা হয়েছে, ফলে কোনো কোডের বৈধতা ও নিরাপত্তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়েছে। প্রত্যেকটা কোড একবারে স্বয়ংক্রিয়ভাবে ম্যানুয়ালি হাতে ধরে এটাকে যাচাই বাছাই করা হয়েছে। ঝুঁকি ফাঁক খুবই কম, এখানে ঝুঁকি তেমন কোনো কিছুই নাই, কোনো ক্রিটিক্যাল বা মেজর ত্রুটি থাকেনি, কেবল মাইনর বা ইনফরমেশনগত কিছু অংশগত সমস্যা ছিল, যেগুলোর ঝুঁকি খুবই ন্যূনতম, ঠিক আছে। এখন দেখেন সার্বিক বিশ্লেষণ কি বলতেছে, যে স্ট্রং সিকিউরিটি ফাউন্ডেশন, সার্টিকের রিপোর্ট এবং স্কোর আকাশ ডাওয়ের প্রযুক্তি নিরাপত্তা শক্তিশালী হওয়া নির্দেশ করে, ট্রান্সপারেন্সি ও ট্রাস্ট বিল্ডার। রিপোর্টটি পাবলিক প্রকল্পের মাধ্যমে মনোযোগ ও দায়বদ্ধতা ইঙ্গিত দেয়। স্কোর তুলনা, টোকেন, মার্কেট ক্যাপ, ভলিউম, সামাজিক সক্রিয়তা,
ইত্যাদি ব্যালেন্স হিসেবে স্কাইনেট স্কোর 70 থেকে 80 রেঞ্জে থাকা একটি সামগ্রিক বিবিবি মানের অবস্থান নির্দেশ করে, যা সাধারণত বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য মানদণ্ড। আচ্ছা, দেন তারা উপসংহার কি বলতেছে, এখানে উপসংহার দিচ্ছে যে সার্টিক স্কাইনেট রিপোর্ট আকাশ ডাবের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। নিচের ক্ষেত্রগুলো স্পষ্টতই প্রজেক্টের নিরাপত্তা ইতিবাচক প্রদান করে। প্রাথমিকভাবে কোনো গুরুতর কোনো প্রবলেম নাই, বাগ নাই, ফর্মাল ভেরিফিকেশন সম্মান হয়েছে, কোড গভর্নেন্স ও অপারেশনে কোনো ঝুঁকি হালকা সীমিত, যেটা কোনো বড় কোনো প্রবলেম না। প্রকল্পটি স্বচ্ছ এবং দায়িত্বশীল রূপে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখেন আমি এখানে আকাশ ডাবের যে টোকেনটা অলরেডি কয়েন গেকোতে লিস্টেড হয়ে গেছে, আমি সেই লিঙ্কটা দিয়েও আমি সেটা সম্পর্কে জানতে চাইলাম। তো এখানে তারা যে বলতেছে কয়েন গেকো লিস্টেড কেন গুরুত্বপূর্ণ, কয়েন গেকোতে লিস্টেড হওয়া কেন গুরুত্বপূর্ণ? বিশ্বাস ও স্বচ্ছতা বৃদ্ধি। কয়েন গেকো হলো একটি বিশ্বস্ত ক্রিপ্টো তথ্য প্ল্যাটফর্ম, যেখানে সংযুক্ত হওয়াটা প্রকল্পের জন্য একটি বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার অনুমোদন স্বরূপ। কয়েন গেকো এর নাম থাকা মানে তোমার প্রকল্প প্রযুক্তিগত ও তথ্যগতভাবে নির্ভরযোগ্য হিসেবে গ্রহণযোগ্য। আচ্ছা, দ্বিতীয়ত নিচে কি বলতেছে, বাজারে দৃশ্যমান অগ্রজ সৃষ্টি। কয়েন গেকো লিস্টেড হলো তুমি অসংখ্য সম্ভাব্য বিনিয়োগকারীর কাছে প্রদর্শিত হয়। স্থানীয় আন্তর্জাতিক বাজারে প্রজেক্ট ট্রেডিং ভলিউম ও ইন্টারঅ্যাকশন বাড়তে পারে। আচ্ছা, সিস্টেমেটিক মার্কেট ডাটা ইন্টিগ্রেশন। কয়েন গেকো রিয়েল টাইম প্রাইস, ভলিউম, সার্কুলেশন, সাপ্লাই, মার্কেট ক্যাপ ক্লিয়ার করে দেখায়, ইউজারকে ডিসিশন মেকিং করতে সহজ করে। লিস্টিং ক্রাইটেরিয়া এবং মেরিট প্রিন্সিপাল। প্রকল্পের ট্রেডিং ভলিউম রয়েছে, যেহেতু এই টোকেনের ট্রেডিং ভলিউম আছে, যে কারণে এখানে যুক্ত হতে পেরেছে। সার্কুলেটিং সাপ্লাই পরিষ্কারভাবে আছে, কমিউনিটিতে দেখানো হয়। এটি ফাংশনাল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কভারেজ বা এক্সচেঞ্জে লিস্টেড আছে। আচ্ছা, প্রাইস ও লিকুইডিটি ইতিবাচক, ঠিক আছে। আচ্ছা, তো এখানে অলরেডি আপনারা বুঝতে পারলেন। তো আমি নিচে আরো কিছু ইনফরমেশন তাদেরকে দিয়েছি, গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন, যেগুলোর মাধ্যমে আসলে আকাশ ডাউটাকে আপনারা যারা সিরিয়াস ভাবে কাজ করতেছেন বা আমি সিরিয়াস ভাবে কাজ করতেছি, আসলে আপনাদের থেকে আমি বেশি এটাকে অ্যানালাইসিস করি। কেন জানেন? কারণ এই প্রজেক্টটা আমরা চাই কোনো একটা প্রজেক্টের মাধ্যমে আমরা যেন 2-5 বছর আমরা সেখান থেকে লং টাইম যেন ইনকাম করতে পারি, ঠিক আছে। তো আপনারা যতটুকু যাচাই বাছাই করেন তার থেকে বেশি যাচাই বাছাই করি আমরা, ঠিক আছে। তারপরে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ যাচাই বাছাই করে নিয়ে তারপরে আগাবেন। তো এখানে আমি আরো কিছু ইনফরমেশন দিলাম আকাশ ডাও সম্পর্কে। তো এখানে আমাকে দিচ্ছে যে আমি যে 5টি বিষয় উল্লেখ করেছি আকাশ ডাও সম্পর্কে, সেগুলো বিশ্লেষণ করতেছে। আচ্ছা, সর্বপ্রথম জয়েন্ট লঞ্চ, এলপি লক এবং বার্ন। এই যে প্রথম ব্যাখ্যাটা, তারা বলতেছে প্রজেক্ট লিকুইডিটি পুল এলপি তৈরি করে যখন এলপি কে লক এবং বার্ন করে দেওয়া হয়েছে। তার সুবিধা কি? রুক পুল বা প্রজেক্টের মালিকের পক্ষ থেকে হঠাৎ করে লিকুইডিটি তুলে নেওয়ার ঝুঁকি নেই। দেখেন, প্রথম আমাদের আকাশ ডাবের প্রথম যে সুবিধা, এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়, কারণ লিকুইডিটি নিরাপদে বন্ধ আছে, এটাকে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। সব থেকে গুরুত্বপূর্ণ, বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, প্রথম পয়েন্ট আমাদের গেল। দ্বিতীয় পয়েন্ট, ওয়ালেট ভিত্তিক আলাদা আলাদা স্টেকিং ব্যবস্থা আকাশ ডাওতে। আচ্ছা, এই বিষয়টা কি বলতেছে, যে প্রত্যেক ব্যবহারকারীর স্টেকিং আলাদা আলাদা ভাবে কন্ট্রাক্টে রেকর্ড হয়, সব স্টেকিং একসাথে কন্ট্রাক্টে মিক্সিং করে রাখা হয়নি। এর সুবিধা কি? এটি হ্যাক বা দুর্বল কোড থেকে ব্যক্তিগত সম্পদ রক্ষা করে। যদি একটা ইউজারের কন্ট্রাক্টে কোনো সমস্যা হয়, অন্যদের কোনো প্রভাব পড়বে না। সাপোজ দেখা যাচ্ছে যে কোনো একটা ইউজারের স্টেকিং এ প্রবলেম হলো, বা মানে যে কোনো একটা ফিশিং অ্যাটাক হলো, তাহলে শুধুমাত্র ওই ব্যক্তিগত ইউজারের প্রবলেম হতে পারে, কিন্তু সামগ্রিক প্ল্যাটফর্মে কোনো সমস্যা হবে না, প্ল্যাটফর্ম আটকে থাকবে না। এটা ডিসেন্ট্রালাইজ ও মডিউলার ডিজাইনের ইঙ্গিত দেয়। আচ্ছা, দ্বিতীয়ত এখানে 3 নাম্বার পয়েন্টে আমি দিয়েছিলাম মার্কেট প্রাইস স্টেবিলিটি কভারেজ 3 বন্ড। হ্যাঁ, আমাদের যে আকাশ ডাওয়ার যে 3টা বন্ড আছে, এলপি বার্ন বন্ড, এলপি বন্ড, ট্রেজারি বন্ড, এদের মাধ্যমে মার্কেটের দাম নিয়ন্ত্রণ রাখা হয়। এটার সুবিধা কি কি আছে সেগুলা বলতেছে। টোকেনের দাম হঠাৎ করে কমে গেলে বা বাড়লে এই বন্ড সিস্টেম প্রাইস স্টেবিলিটি বজায় রাখতে সাহায্য করে। মিন্টিং এবং বার্নিং এর মাধ্যমে সাপ্লাই ডিমান্ড নিয়ন্ত্রণ করে। এই ধরনের মেকানিজম সাধারণত অলিম্পিয়াস ডাও এর মতো উন্নত প্রজেক্টে দেখা যায়। দেখেন, আমি বলেছিলাম না, এই ডেভেলপারদের যে পূর্বের প্রজেক্ট, সেটা সারা পৃথিবীতে স্বনামধন্য একটা প্রজেক্ট, যেটা হচ্ছে অলিম্পিয়াস ডাও, যেটা 2021 সাল থেকে চলমান। হ্যাঁ,
এই ডেভেলপারদের সব থেকে সাকসেসফুল প্রজেক্ট হচ্ছে অলিম্পিয়াস ডাও। এবং এটা চ্যাটজিপিটি কি বলতেছে, এই ধরনের মেকানিজম সিস্টেম সাধারণত অলিম্পিয়াস ডাও এর মতো উন্নত প্রজেক্টে দেখা যায়। তাহলে বুঝেন আকাশ ডাও কোন লেভেলের প্রজেক্ট। আচ্ছা, দেন 4 নাম্বার যে পয়েন্ট আমাদেরকে দিচ্ছে, রিয়েল টাইম ব্লক রিওয়ার্ড। ইউজাররা প্রতিবার ব্লকে রিওয়ার্ড পান, মানে প্রতি ব্লকে স্বয়ংক্রিয়ভাবে ইনকাম আপডেট হয়। সুবিধা কি কি আছে, কোনো সেন্ট্রালাইজ মিডলম্যান ছাড়াই ব্লক লেভেল রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করা হয়, মানে এখানে কোনো কিছু ম্যানুয়ালি করা হয় না। এটি ইউজারকে উৎসাহিত করে দীর্ঘমেয়াদী স্টেকিং রাখতে। এটা ব্লক চেনের ট্রু অটোমেশন এবং ট্রান্সপারেন্সি ইঙ্গিত করে। আচ্ছা, এবার 5 নম্বরে কি বলতেছে আমাদেরকে, অন চেন স্টোরেজ ওয়েবসাইট ছাড়াও অ্যাক্সেস সম্ভব। মানে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতেছি, হ্যাঁ, এইটা সুবিধা কি কি আছে দেখেন, ওয়েবসাইট যদি বন্ধও হয়ে যায় তবুও তুমি তোমার সম্পদ নিরাপদে অ্যাক্সেস করতে পারবা। স্মার্ট কন্ট্রাক্ট ডিসেন্ট্রালাইজেশন বাস্তবিত হয়েছে সাধারণভাবে ডাও বা ডেফি প্রজেক্টে এই ডিজাইন ফলো করা হয়। তার মানে আপনারা বা আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করি, এই ওয়েবসাইট যদি কখনো বন্ধ হয়ে যায় বা ওয়েবসাইটে কেউ হ্যাক করে, তারপরেও আমাদের কোনো অসুবিধা নাই, ব্লক চেনের ভিতর থেকে আমরা ডিপোজিট উইথড্র সব কিছু করতে পারবো। আচ্ছা, তো সার সংক্ষেপ এখানে যেটা দিচ্ছে যে এই টোকেনের এলপি লিকুইডিটি বার্ন করে দেওয়া, যেটা রুক পুল করা বা বিনিয়োগের নিরাপত্তা বৃদ্ধি করে। ওয়ালেট স্পেসিফিক মানে সমস্যা হলে আলাদা থাকবে। দেন হচ্ছে দাম স্থিতিশীল রাখে বন্ডের জন্য, মিন্টিং কন্ট্রোল করে, ব্লক রিওয়ার্ড, রিয়েল টাইম রিবেজ, প্যাসিভ ইনকামের গ্যারান্টি। আচ্ছা, অন চেন অ্যাসেট অ্যাক্সেস, ওয়েবসাইট ছাড়াও কন্ট্রোল করা যায়, ডিসেন্ট্রালাইজ, এটা নিশ্চিত যেটা 100% ডিসেন্ট্রালাইজ, তাতে কোনো নাই। আচ্ছা, তো এখানে আপনারা এগুলো আরো পড়ে নেবেন। আমি আসলে অনেক ইনফরমেশন শেয়ার করব, যে কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো এখানে আমি আরো কিছু ইনফরমেশন আমি শেয়ার করলাম আকাশ ডাও সম্পর্কে, গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো, এগুলো সম্পর্কে সে আমাকে ডাটা অ্যানালাইসিস করে আমাকে বলতেছে যে আকাশ ডাওয়ের লিকুইডিটি পুল কেন বড় হচ্ছে। মানে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই $50 মিলিয়ন আমাদের লিকুইডিটি হয়ে গেছে, এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, হ্যাঁ, এটা অনেকেই প্রশ্ন করেন। আচ্ছা, তো এইটার উত্তর কি দিচ্ছে যে কেন বড় হচ্ছে, যে আকাশ ডাওয়ের এস টোকেনের ইনফ্লেশন বা মূল্য হ্রাস জনিত অতিরিক্ত সরবরাহের কারণে। উত্তর হচ্ছে না, এটা হচ্ছে মেকানিক্যাল মিন্টিং ব্ল্যাক হোল বার্নিং এর কারণে। আচ্ছা, এটা ব্যাখ্যা নিচে দেখেন যে মেকানিক্যাল মিন্টিং সিস্টেম ধাপে ধাপে বিশ্লেষণ করা হচ্ছে। এস টোকেন দেখেন অনেকে মিন্টিং নিয়ে ভয় পান, যে টোকেনের আমাদের আনলিমিটেড সাপ্লাই, এটা কিভাবে মিন্টিং হচ্ছে, হ্যাঁ, এটা কে মিন্টিং করতেছে, আনলিমিটেড যদি কেউ মিন্টিং করে ফেলে তাহলে টোকেনের দাম কমে যাবে। এইগুলা যারা আপনারা ভয়ে আছেন তাদের জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এস টোকেন কেবল তখনই মিন্টিং হয় যখন ডাই বা স্টেবল কয়েন দেওয়া হয়। এর মানে মিন্টিং প্রক্রিয়া ভিত্তিহীন না, বরং ব্যাকড বাই ডাই দ্বারা। আপনি ডাই দিবেন, এস পাবেন, ওই এসটা তখনই মিন্টিং হবে। আপনি যদি ডাই না দেন তাহলে এস কখনোই মিন্টিং হবে না। এটি ইনফ্লেশন রোধে সাহায্য করে, কারণ কেবলমাত্র রিয়েল অ্যাসেট ডাই এর বিপরীতে নতুন এস তৈরি হয়। আচ্ছা, নিচে আরো ক্লিয়ার হতে পারবেন। মিন্টিং শুধুমাত্র রিবেজ রিওয়ার্ড দেওয়ার জন্য হয়, এটা খুবই নির্দিষ্ট একটি উদ্দেশ্য। অতিরিক্ত মিন্ট করে বাজারে ছাড়ে না, বরং শুধুই স্টেকিং রিওয়ার্ড ও ব্লক রিওয়ার্ড দেওয়া হয়। এস টোকেন একটি নিয়ন্ত্রিত দামে বিক্রি করা হয় ডাই সংগ্রহের জন্য। আচ্ছা, এখানে কি বলতেছে, আনকন্ট্রোল প্রাইসে ডাম্প বা পাম্প করার সুযোগ নেই। আপনি চাইলে এইটার দাম হঠাৎ করে বাড়াতে পারবেন না, হঠাৎ করে কমাতেও পারবেন না। এটি দামকে স্থিতিশীল রাখে। আচ্ছা, যারা আপনারা বলতেছেন যে ভাই $27 থেকে কেন $30 যাচ্ছে না, বা এটা কেন $26 আসতেছে না, হ্যাঁ, মানে এই দামটা কেন অনেক বেশি উপরে যাচ্ছে না, অনেক বেশি নিচে যাচ্ছে না, তারা আশা করি এই পয়েন্টটা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কেন দাম খুব বেশি বাড়বেও না, খুব বেশি কমবেও না, কারণ চমৎকার একটা মেকানিজম সিস্টেম এখানে করা হয়েছে। আচ্ছা, এইবার এখানে দেখেন যে ডাইকে লিকুইডিটি পুলে যোগ করা হয়, সেই সাথে এস টোকেন বার্ন করা হয় ব্ল্যাক হোলে। আচ্ছা, তার মানে লিকুইডিটি বাড়ছে, লিকুইডিটি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এস এর সার্কুলেটিং সাপ্লাই বাড়তেছে না। তার কারণ বরং এস টোকেন বার্ন হয়ে যাচ্ছে, সাপ্লাই কমে যাচ্ছে, এস টোকেন বার্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে এবার প্রক্রিয়ার ফলন কি বলতেছে,
যে এখানে মিন্টিং হচ্ছে তখনই যখন ডাই দেওয়া হচ্ছে, তখন এএস আসতেছে। বার্ন ব্ল্যাক হোল, সাপ্লাই কমে যাচ্ছে, প্রতিনিয়ত ব্ল্যাক হোল ওয়ালেটে বার্ন হয়ে যাচ্ছে। ডাই এলপিতে যোগ হচ্ছে, তখন লিকুইডিটি বৃদ্ধি পাচ্ছে। এস লিমিটেড মিন্টিং, দাম নিয়ন্ত্রিত। এস তখনই মিন্টিং হবে যখন মার্কেটের ডিমান্ড, মার্কেটে যতটুকু চাবে তখনই অটোমেটিক্যালি এটা মিন্টিং হবে। কারোর বাবার ক্ষমতা নাই এটাকে সে নিজে থেকে আনলিমিটেড মিন্টিং করার। মেকানিক্যাল মিন্টিং, বাজারে বাস্তবিক হস্তক্ষেপ নেই। আচ্ছা, মানে বাজারে কারোর একক নিয়ন্ত্রিত নাই। চূড়ান্ত উপসংহার কি বলতেছে, এই পয়েন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এটাকে ধীরে ধীরে পড়তেছি। আকাশ ডাবের মিন্টিং প্রক্রিয়া, আকাশ ডাবের মিন্টিং প্রক্রিয়া প্রোগ্রাম এবং কন্ট্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে মানুষ ইচ্ছে মতো সাপ্লাই বাড়াতে পারবে না। ইয়েস, এই পয়েন্টটাই আমি খুঁজতেছিলাম। দেখেন, এই যে মিন্টিং, এইটা প্রোগ্রামিং দ্বারা পরিচালিত, স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, মানুষ ইচ্ছা মতো সাপ্লাই বাড়াতে পারবে না। এস টোকেনের দাম স্থিতিশীল রাখতে আবার বারবার বার্ন করা হচ্ছে। এলপি বড় হচ্ছে কারণ ডাই যোগ হচ্ছে, এস কমছে কারণ সাপ্লাই এবং লিকুইডিটি রেশিও ভারসাম্য রক্ষা পাচ্ছে। এটি ট্রেডিশনাল ইনফ্লেশন টোকেন থেকে একদমই আলাদা, মানে ট্রেডিশনাল যে টোকেনগুলো আছে তার থেকে সম্পূর্ণ আলাদা একটা সিস্টেম। আচ্ছা, এবার দেন আমি নিচে আরো কিছু ইনফরমেশন সেখানে দিই যে আকাশ ডাবের সামনে যে সমস্ত মেকানিজমগুলো চালু হতে যাচ্ছে বা যে সমস্ত মেকানিজমগুলো চালু আছে। হ্যাঁ, তো এখানে আমাকে যেটা দিচ্ছে আকাশ ডাব ইকোসিস্টেম রোডম্যাপ বিশ্লেষণ। আচ্ছা দেখেন, প্রথম পর্যায়ে বেসিক ভিত্তি তৈরি করা হয় অনচেন সভারেনজিটি, মানে হলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্লকচেন, মানুষ নির্ভর করে না। এই প্রজেক্টটা সম্পূর্ণ প্রোগ্রামের উপরে নির্ভর করে, ব্লকচেনের উপরে নির্ভর করে, মানুষ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। ব্ল্যাক হোল মিন্টিং বা বার্নিং সিস্টেম চালু হয়েছে, যার মাধ্যমে সাপ্লাই প্রাইস স্থিতিশীল রাখা যায়। লিকুইডিটি, বন্ড, ট্রেজারি, মিন্টিং এর সব কিছুর পিছনে প্রোগ্রামেটিক মেকানিজম পূর্বেই গঠন করা হয়। ঠিক আছে, গুরুত্ব, আকাশ ডাবের মূল কাঠামো নির্ধারণ করে। দেন হচ্ছে এই প্রকল্পের স্বচ্ছতা, প্রযুক্তিগত ভিত্তি যতটা শক্তিশালী তার ভবিষ্যৎ ততটাই নির্ভরযোগ্য। আচ্ছা, ভেরি গুড। তো দেখেন, এখান থেকে আমরা আরো কিছু সেকেন্ড পয়েন্টে বিশ্লেষণ। এখানে ইনভার্সিবিলিটি মিন্টিং এবং সার্কুলেটিং চালু করা হয়। প্রতিটি ডাই মিন্টিং হওয়া এস কে নিয়মিতভাবে বার্ন করে। দেখেন এখানে কি বলতেছে যে মিন্টিং এবং সার্কুলেশন চালু করা হয়, প্রতিটি ডায়ের বিনিময়ে মিন্টিং হওয়া এস নিয়মিতভাবে বার্ন হয়ে যায়, স্থায়ীভাবে সাপ্লাইকে নিয়ন্ত্রিত করে। এবং কো ক্রিয়েশন বলতে এখানে ডাও কমিউনিটি স্বয়ংক্রিয়ভাবে প্রজেক্টে অংশগ্রহণ নয়। ঠিক আছে, এখানে টোকেন ইকোনমিক্স অর্থনৈতিক স্বচ্ছতা বজায় রাখে। আচ্ছা, তো আমরা একটু আরো নিচের দিকে যাই। গুরুত্ব, ডাও এর প্রকৃত, এখানে দেখেন এই পর্যায়ে ডাও এর প্রকৃত ডিসেন্ট্রালাইজ আচরণ শুরু হয়, মানে এইটা যে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ এবং ডাও এর সিস্টেমে চলতেছে সেটা একবারে নিশ্চিত। ব্যবহারকারীরা এখন শুধু বিনিয়োগকারীরা নীতি নির্ধারক হিসেবে মূল ভূমিকা রাখতে পারে। আচ্ছা, 3 নাম্বার ব্যাখ্যা কি বলতেছে যে এই পর্যায়ে ইনসেনটিভ ফ্লাইওয়েল চালু করা হয়, অর্থাৎ এমন একটি সিস্টেম যা নিজে নিজেই সম্প্রসারিত হয়। কিভাবে আকাশ ডাবের মিন্টিংটা হয়, বেশি ডাই বেশি মিন্ট, যত বেশি প্রজেক্টে ডাই আসবে তত বেশি মিন্টিং হবে, তত বেশি টোকেন বার্ন হবে, তত বেশি এলপি লিকুইডিটি বৃদ্ধি পাবে, স্থিতিশীলতা আরো বিনিয়োগ। ঠিক আছে, এই সিস্টেমে আমাদের এখানে কাজটা হয়। আচ্ছা, দেন কোম্পানির গোল কি, $25 মিলিয়ন পরিপূর্ণভাবে এর মাধ্যমে তারা মানে এটাকে পরিপূর্ণভাবে ব্ল্যাক হোলে একবারে চিরতরের জন্য বার্ন করে দিতে চাই। তো এর মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যে যথেষ্ট বড় টিভিএল বা টোটাল ভ্যালু লক এর মাধ্যমে বিশ্বাস গড়ে ওঠা, সকল রিওয়ার্ড হবে অনচেন স্বচ্ছভাবে, তাই ব্যবহারকারীরা প্রতারণার ভয় থাকবে না। এখানে এই প্রতারণার ভয় এখানে থাকবে না। আচ্ছা, দ্বিতীয়ত এখানে গুরুত্ব আরো কি দিচ্ছে, এটি হলো প্রজেক্টের এক্সপ্যানশন ও প্রভাব বিস্তারের প্রধান ধাপ। এই ধাপ সফল হলে আকাশ ডাও বৃহৎ বাজারে একটি কার্যকারী, স্থিতিশীল, স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক মডেল হিসেবে দাঁড়াতে পারবে। ঠিক আছে, মানে এই প্রজেক্টটা বাজারে একটা বড় মাপের একটা প্রজেক্ট হিসেবে অলরেডি তো দাঁড়ায় গিয়েছে। ঠিক আছে, তো এখানে রোড ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এটা। আচ্ছা, তো এখানে কি বলতেছে, এখানে তারা বলতেছে হচ্ছে উপসংহার, এই রোড ম্যাপ সফলভাবে যদি বাস্তবায়িত হয় তাহলে আকাশ ডাও
ফুললি অনচেন ইনফ্লেশন ফ্রি ডাও ড্রিভেন অর্থনীতি গড়ে তুলতে পারবে এবং দীর্ঘমেয়াদে টেকসই লাভজনক একটা প্রকল্প হয়ে উঠবে। আচ্ছা, নিচে আমি আকার ডাওয়ের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসগুলো আছে সকল কন্ট্রাক্ট অ্যাড্রেসগুলো আমি প্রোভাইড করছি, সেগুলো সম্পর্কে এখানে বিশ্লেষণ যদি আমি তুলে ধরি আপনাকে, এখানে তারা বলতেছে কি যে আকাশ ডাও প্রকল্পের সবগুলো কন্ট্রাক্ট অ্যাড্রেস সুন্দরভাবে জমা দিয়েছি। এগুলো আসলে Web3 বা ডেফি প্রজেক্টের মূল ভিত্তি হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে কি বলতেছে দেখেন, এখানে প্রথম যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এটা কি কাজে ব্যবহৃত হয়? টোকেনের প্রধান ERC20 কন্ট্রাক্টের মাধ্যমে টোকেনের ট্রান্সফার ব্যালেন্স মিন্ট বার্নিং হয়। গুরুত্বপূর্ণ হলো এটা হলো পুরো ইকোসিস্টেমের মূল কারেন্সি, ওপেন সোর্স বা ভেরিফায়েবল হলে এটি ব্যবহারকারীদের জন্য ট্রাস্টওয়ার্দি হয়, যেটা আমাদের অলরেডি ভেরিফাই করা আছে। আচ্ছা, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা হচ্ছে মূল কাজ, ডাই জমা দিয়ে মিন্টিং করা হয়, এস টোকেন মিন্ট লজিক এখানে থাকে। আচ্ছা, তার মানে হচ্ছে সাপ্লাই ম্যানেজমেন্টে এখানে কি বলতেছে, সাপ্লাই ম্যানেজমেন্ট এবং দাম স্থিতিশীল রাখার জন্য স্বয়ংক্রিয়ভাবে মিন্টিং মেকানিজম, কোড যদি সঠিক থাকে তাহলে এটা ফ্রি সিস্টেম গড়ে তোলে। মানে হচ্ছে কোড যেহেতু আমাদের সবকিছু সার্টিফিকেট রিপোর্ট অনুযায়ী সবকিছু টপ নচ, এখানে সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আপনারা পরিপূর্ণ দেখবেন তাহলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের তৃতীয় যেটা টোটাল স্টেকিং অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মূল ব্যবহারকারীদের সমস্ত স্টেকিং অ্যামাউন্ট এখানে থাকে। এটা দেখাই স্টেকিং এর ট্রাস্টেড লেভেল কেমন, ইউজাররা জানতে পারে ফান্ড কোথায় জমা হচ্ছে। আচ্ছা, এস ট্যাক্স কন্ট্রাক্ট অ্যাড্রেস, আচ্ছা এগুলো মোটামুটি আপনারা পড়ে নেবেন, আমি নিচের দিকে আরো এস ডাই এলপি অ্যাড্রেস এগুলো সম্পর্কে আপনারা মোটামুটি সবকিছু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, লিকুইডিটি বন্ড বার্ন কন্ট্রাক্ট, এটি ডাওয়ের ইনফ্লেশন বাহির থেকে ফান্ড আসে। আচ্ছা, ঠিক আছে, টারবাইন। আচ্ছা, তো আমি আরেকটু নিচের দিকে চলে যাই। তো আরো একটু নিচের দিকে গেলে আপনারা আরো একটু দেখতে পারবেন, আমি এখানে আরো কিছু ইনফরমেশন আমি দিয়েছি আকার ডাও সম্পর্কে। তো দেখেন এখানে বিশ্লেষণ করে বলতেছে যে ট্রেজারি 80A8, হ্যাঁ, রিজার্ভ অ্যাসেট ডাই এবং এলপি আমাদের লিকুইডিটি ফান্ডে যায় ডাই টোকেন, মিন্টিং এস টোকেন অন ডিমান্ড, অর্থাৎ প্রজেক্টটি যখন প্রয়োজন বোধ করে তখনই নির্দিষ্ট নিয়ম মেনে এস মিন্টিং করে। মানে প্রজেক্ট স্মার্ট কন্ট্রাক্ট অটোমেটিক্যালি সে যখন বুঝতে পারে যে আমার এখন অতিরিক্ত টোকেন মার্কেটে দরকার, আমাকে মিন্টিং করতে হবে, এস টোকেন নতুন সাপ্লাই নিয়ে আসতে হবে, তখন অটোমেটিক্যালি বাজারের প্রয়োজন যতটুকু ততটুকুই সে মার্কেটে নিয়ে আসে ওইটাকে দামটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা, তিনটি গন্তব্য বিশ্লেষণ। এখানে প্রথম ব্যাখ্যা, এখানে রিবেস বোনাস কন্ট্রাক্ট ইউজার উইথড্রল, এখানে কি বলতেছে, এখানে যেসব ইউজার স্টেকিং বা হোল্ডিং করে থাকে তাদের জন্য রিওয়ার্ড যায় এই চুক্তির মাধ্যমে। ইউজারকে স্টেকিং এ উৎসাহিত করা, ইকোসিস্টেম দীর্ঘমেয়াদী বিশ্বাস বজায় রাখা, রিওয়ার্ড সম্পূর্ণ অনচেন এবং স্বচ্ছভাবে ট্রানজ্যাকশন ট্র্যাকযোগ্য। দেন এখানে ডাও বোনাস কন্ট্রাক্ট লিডার উইথড্রল। আচ্ছা, এখানে বলতেছে যে ডাও গভর্নেন্স এবং রেফারেল সিস্টেমে অবদান রাখা ব্যক্তিরা এখানে রিওয়ার্ড পান। আচ্ছা, তো এখানে নিচে আর একটা আরএসবি প্রাইস স্টেবল কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো এখানে দেখেন যে এলপি ভ্যালু, আচ্ছা এখানে দেখেন যে 1 লাখ ডাই যদি সিস্টেমে জমা হয়, 1 লাখ ডাই যদি সিস্টেমে জমা হয় তাহলে 70,000 এস টোকেন মিন্টিং করা হয়। এই এস টোকেন মার্কেটে বিক্রি করে তার যে এলপি লিকুইডিটি তৈরি হয় সেই লিকুইডিটি আবার সম্পূর্ণ বার্ন করে দেওয়া হয়, মানে ব্ল্যাক হোল ওয়ালেটে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে কি হয় যে মূল্য স্থিতিশীল রাখা যায়, প্রাইস স্টেবিলাইজেশন, লিকুইডিটি গভীরতম মানে ওইটাকে পুরো বার্ন করে দিয়ে ইনফ্লেশন এড়ানো, এখানে বার্নিং মেকানিজম আছে যেটা টোকেনের দাম হঠাৎ করে পড়ে যাওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এখানে কি বলতেছে, এখানে আমরা একটু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখি। অনচেন ট্রান্সপারেন্সি, প্রতিটা টোকেন মুভমেন্ট ট্র্যাকযোগ্য, স্ক্যাম বা ম্যানিপুলেশন প্রতিরোধ করে, ঠিক আছে? নো হিডেন মিন্টিং শুধুমাত্র রিওয়ার্ড বা প্রাইস স্টেবিলাইজেশনের জন্য অতিরিক্ত হয়, হ্যাঁ, এটা অন্য কোনো সময় মিন্টিং হয় না। তারপরে কন্ট্রোল সার্কুলেশন, প্রজেক্টের টোকেন চলাচল নিজস্ব কন্ট্রাক্ট ও নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকে। লিকুইডিটি ব্যারিয়ার সলভ, এলপি বারবার বার্ন করে প্রাইস পাম্প বা ডাম্প রোধ করা হয়, মানে প্রাইসের দাম অনেক বেশি বেড়েও যেতে পারবে না, আবার অনেক বেশি কমেও যেতে পারবে না। ডাও ইনসেন্টিভ স্ট্রাকচার, ডাও ইনসেন্টিভের মাধ্যমে কমিউনিটি অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। আচ্ছা, তো দেখেন এই সব কিছু দেওয়ার পরে আমি যে তাদের যে
টোকেন, মানে এই যে প্রতিনিয়ত আমাদের যে টোকেন গুলো আছে এটা যে বার্ন হচ্ছে, এই বার্ন গুলাও আমি সরাসরি একবারে এখানে আপনারা যদি আমি একটু বড় করে এটাও দেখতে পারবেন। এই যে আমাদের যেখানে আমাদের প্রতিনিয়ত বার্ন হচ্ছে, হ্যাঁ আমাদের টোকেন গুলা বার্ন হচ্ছে, ব্ল্যাক হোল ওয়ালেটে যাচ্ছে, এটাও আমি আমাদের একবারে সম্পূর্ণ কন্ট্রাক্ট অ্যাড্রেস সহ আমি এখানে ইনফরমেশন দিয়েছি। সেটা সম্পর্কে আমাদেরকে কি বলতেছে দেখেন, যে এখানে আমি যে স্ক্রিনশটটি এখানে দিয়েছি এটা ইউনিসোয়াপ V2, মানে যেটা হচ্ছে কুইক সোয়াপের টোটাল সাপ্লাই, এখানে হোল্ডার 4 জন আছে। এখানে যেটা বলতেছে যে এখানে ট্রানজেকশন অনুযায়ী এখানে বারবার এই কন্ট্রাক্ট থেকে আসছে, এই ঠিকানাটি হচ্ছে এস টোকেনের মিন্টিং এবং লিকুইডিটি ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট, ঠিক আছে। এই কন্ট্রাক্ট থেকে এখানে বারবার ট্রানজেকশন হচ্ছে। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে বার্ন লিকুইডিটি টোকেন, ইউনিসোয়াপ V2 এর এলপি টোকেন গুলো ডেড অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে, ডেড অ্যাড্রেস, ঠিক আছে, ডেড অ্যাড্রেস ভালো করে দেখেন, যা ব্লকচেনে বার্ন হিসেবে বিবেচিত হয়। নো কন্ট্রোল নো কাস্টোডি, কেউ এই এলপি টোকেন রিডিম করতে পারবে না, অর্থাৎ লিকুইডিটি স্থায়ীভাবে লক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, দেন কি বলতেছে যে ডেফি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে, কোনো কাস্টোডি বা পারমিশন নেই, তাই এই ডেফি একটি আদর্শ মডেল ও ম্যানিপুলেট করতে কেউই পারবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলতেছে, প্রাইস ম্যানিপুলেশন ইম্পসিবল, এলপি বার্ন করে প্রাইস ডাম্প বা লিকুইডিটি পুল করার রিস্ক নাই, এটি সঠিক ট্রাস্টেবল ডিজাইন। আচ্ছা, তো এখানে কি কি সুবিধা আমরা পেতে পারি এই ধরনের বার্নের সুবিধা থেকে? রুক পুল প্রুফ, হ্যাঁ, প্রকল্প মালিকরাও আর সেই টোকেন তুলতে পারবে না। কমিউনিটি ট্রাস্ট, মানুষ নিশ্চিত হয় যে লিকুইডিটি চিরদিন থাকবে, ঠিক আছে। এই প্রজেক্ট আমি বলছি না আপনাদেরকে আপনারা লং টাইম করতে পারবেন, আমি কিন্তু মুখের কোনো কিছু দিয়ে বলছি না, আমি সব ইনফরমেশন বিশ্লেষণ করে সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, মানুষ নিশ্চিত হয় যে এই লিকুইডিটি চিরদিন থাকবে, ঠিক আছে। প্রাইস ফলোর স্টেবিলিটি, টোকেনের দাম হঠাৎ করে পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়, ঠিক আছে। প্রাইসের দাম হয়তো বা 1% কমতে পারে, কিন্তু এর বেশি নিচে আসার সম্ভাবনা নাই। আচ্ছা, তো দেন এখানে কি বলতেছে যে আকাশ ডাও শুধুমাত্র লিকুইডিটি এর লকই রাখেনি, বরং সেটিকে বার্নও করে দিয়েছে। এটি প্রমাণ করে যে প্রকল্পটি গভীরভাবে ডিস্ট্রিবিউটেড এবং পার্মানেন্ট লিকুইডিটি ভিত্তিক ডেফি মডেলে বিশ্বাসী, কারণ তাদের পূর্বের 4 বছরের একটা প্রজেক্ট আছে, তাদের একটা মানে কমিউনিটি মানুষদেরকে বিশ্বাস করে, ঠিক আছে। তো এই ওভারঅল সবকিছু জানার পরে দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে আকাশ ডাও প্রজেক্টটি আসলেই একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট এবং এখানে লং টাইম কাজ করা যাবে, তাহলে আপনি ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে সকল ডিটেলস দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে কাজে লেগে যেতে পারেন, ঠিক আছে। এখন আমি সবকিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এই প্রজেক্টে আমি লং টাইম কাজ করতে পারবো, এখান থেকে আমি ভালো আর্নিং করতে পারবো, এবং আপনার কাছে যদি মনে হয় যে না, আপনার টাকা আপনি যদি এখানে কাজে লাগিয়ে যদি এখান থেকে ইনকাম করতে পারেন, মনে হয় বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। আমি আপনাকে কোনো মোটিভেশন, আপনাকে কোনো কিছুই আমি মানে উৎসাহ প্রদান করতেছি না, সব তথ্য নির্ভর আমি আলোচনা করলাম। তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ডিরেক্টলি আমাকে প্রশ্ন করতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।